আসসালামু আলাইকুম সবাইকে। সবার উপর আল্লাহর অশেষ রহমত ও শান্তি বর্ষিত হোক। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজও আমরা নতুন একটি প্রশ্ন সমাধান করব। দেখো, আজকের প্রশ্নটি হচ্ছে থিটা নির্ণয় সম্পর্কিত প্রশ্ন, অর্থাৎ কোণের মান নির্ণয় সম্পর্কিত প্রশ্ন। দেখো, আমরা সমাধান অঙ্ক করব, মানে এগুলো হচ্ছে সমাধান অঙ্ক। কীভাবে আমরা কোনো একটা রাশির মান বা কোনো কিছুর মান বের করতে চাই, সেই ধরনের অঙ্ক। ঠিক আছে? দেখো, এইটা একটা সমীকরণ দেওয়া আছে, এখান থেকে আমাদেরকে থিটার মান বা কোণের মানটা বের করতে হবে। কিন্তু কোণের ক্ষেত্রে একটা সীমা দেওয়া আছে বা সীমানা দেওয়া আছে, সেটা হচ্ছে কোণের মানটা হতে হবে প্রথম চতুর্ভাগ, অর্থাৎ জিরোর চেয়ে বড় হতে হবে, এবং পাই বাই টু এর চেয়ে ছোট হতে হবে। অর্থাৎ প্রথম চতুর্ভাগের মধ্যে কোণের মানটা নিতে হবে আমাদেরকে। ঠিক আছে? পাই বাই টু মানে হচ্ছে তোমার 90 ডিগ্রি। ঠিক আছে? আর জিরো মানে তো 0 ডিগ্রি, তাই না? আর প্রথম থেকে 0 ডিগ্রি, মানে 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যকার দূরত্ব কিন্তু আমাদের মানে প্রথম চতুর্ভাগ। ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। এখন দেখো, যেটা দেওয়া ছিল ওটা আমরা লিখেছি। ঠিক আছে? আমরা ডান পক্ষের সব কিছুকে বাম পক্ষে আনবো, কিন্তু এক বাদে। ঠিক আছে? অর্থাৎ 2 cos স্কোয়ার থেটা এখানে বাম পক্ষে এটাই থাকবে, কিন্তু ডান পক্ষের 2 sin স্কোয়ার থেটাটা বাম পক্ষে নিয়ে আসবো, শুধু ওয়ানটাকে ডান পক্ষে রেখে দেবো। ঠিক আছে? তার মানে কি, এটা এই পাশে আসলে -2 sin স্কোয়ার থেটা হয়, আর ওয়ানটা এই পাশে পড়ে থাকলো। এখন দেখো, আমরা সূত্র বসাতে পারি, মানে আমরা একই করব, মানে সব কিছুতে একই রাশি করব। ঠিক আছে? মানে সব অনুপাতকে একই করব, কসকে সাইনে নেব, না হয় সাইনকে কজে আনবো। ঠিক আছে? অর্থাৎ 2 cos স্কোয়ার থেটা এটাকে এইভাবে রাখলাম, আর এখানে -2কে এইভাবে রাখলাম, কিন্তু sin স্কোয়ার থেটাকে ভেঙে লিখলাম 1 - cos স্কোয়ার থেটা। এটা কিন্তু আমরা লিখতে পারি, কারণ আমরা একটা সূত্র জানি, sin স্কোয়ার + cos স্কোয়ার = 1। তার মানে কি, sin স্কোয়ার = 1 - cos স্কোয়ার থেটা। ঠিক আছে? অর্থাৎ আমরা লিখে নিলাম। ঠিক আছে? মানে sin স্কোয়ারকে 1 - cos স্কোয়ার থিটা আকারে লিখলাম, কারণ সূত্র জানি। এখন গুণ করে দাও। 2 × 1 মানে -2 × 1 মানে -2, আর তোমার এখানে মাইনাসে মাইনাসে প্লাস হবে, তার মানে কি 2 cos স্কোয়ার থিটা। ঠিক আছে? আশা করি গুণ করা তোমরা পারো। এখন একটু যোগ বিয়োগ করো। ঠিক আছে? এই -2কে ডান পক্ষে নিয়ে লেখো, +2। ঠিক আছে? আর আগে তো 1 ছিল, তাই না? আর এখানে 2 cos স্কোয়ার থিটা আর 2 cos স্কোয়ার থিটা মানে কি 4 cos স্কোয়ার থিটা হয়, তাই না? এখন 4 cos স্কোয়ার থেটা সমান 2 + 1 বা 3 হয় ডান পক্ষে, আর 4টা cos স্কোয়ার থেটার সঙ্গে গুণ আকারে আছে, ডান পক্ষে গেলে ভাগ হয়ে যাবে। অর্থাৎ cos স্কোয়ার থেটা সমান 3/4 আমরা পেয়েছি। ঠিক আছে? এখন আমরা রুটটাকে পক্ষান্তর করে দিই কি হয় দেখো, cos থেটা সমান ±√3/2 আসে, তাই না? দেখো, √3কে মানে √3কে রুট করলে তো √3 হয়, তাই না? আর 4কে রুট করলে হয় 2। ঠিক আছে? কিন্তু যেহেতু রুট করেছি, তার মানে অবশ্যই এখানে প্লাস মাইনাস আসবে। ঠিক আছে? প্লাস মাইনাস আসবে। আপাতত আশা করি বুঝতে পেরেছো। আমরা এখন পরের স্লাইডে যাব। দেখো, মানে এই পর্যন্ত আমরা করলাম, এখন আমরা পরের স্লাইডে যাব। ঠিক আছে? দেখো, কিন্তু cos থেটা -√3/2 গ্রহণযোগ্য নয়। কেন গ্রহণযোগ্য নয় বলো তো? দেখো, -√3/2, আচ্ছা, আমাদের কিন্তু এখানে বলে দিয়েছে জিরোর চেয়ে থেটা, মানে থেটাটা যেখান থেকে নেব আমরা, ঠিক আছে, থেটাটা থাকতে হবে তোমার প্রথম চতুর্ভাগের ভেতরে। ঠিক আছে? কিন্তু প্রথম চতুর্ভাগে কি মানে কজ মাইনাস, তুমি বলো, প্রথম চতুর্ভাগে কিন্তু সকল অনুপাত সাইন কস ট্যান সেক কসেক সবাই কিন্তু ধনাত্মক, তাই না? অর্থাৎ প্রথম চতুর্ভাগে আমাদের cos থেটা কিন্তু ধনাত্মক হবে, কিন্তু এখানে আমরা ঋণাত্মক মান পেয়ে গেছি, তার মানে কি -√3/2 আমরা নিতে পারবো না। ঠিক আছে? cos থেটা সমান -√3/2 আমরা নিতে পারবো না। সুতরাং আমাদের কি নিতে হবে? cos থেটা সমান √3/2। ঠিক আছে? এখন cos কত ডিগ্রির মান √3/2, বা এটাকে রেডিয়ানে আমাদের প্রকাশ করতে হবে। ঠিক আছে? মানে পায়ের মান দিয়ে। ঠিক আছে? অর্থাৎ তোমাদের পাঠ্য বইয়ে লেখা আছে cos π/6 এর মান √3/2। ঠিক আছে? বা দিয়ে লিখেছি আমরা, উভয় পক্ষ থেকে cos cos কাটা গেলে থেটার মান পাই আমরা π/6। ঠিক আছে? এটাই কিন্তু আমাদের নির্ণয় অ্যান্সার। ঠিক আছে? দেখো, -√3/2 দিয়ে আমরা কেন করলাম না? কারণ কি, প্রথম চতুর্ভাগে কিন্তু থেটার মান, মানে আমাদের থেটার মান নিতে হবে প্রথম চতুর্ভাগ থেকে, কিন্তু cos থেটা তো মানে প্রথম চতুর্ভাগে ঋণাত্মক না। তুমি বলো, cos থেটা কিন্তু প্রথম চতুর্ভাগে ধনাত্মক, তাই না? তার মানে কি, আমাদের অবশ্যই ধনাত্মক মানই নিতে হবে। ঠিক আছে? দেখো, cos থেটা সমান -√3/2, এটা থেকে আমরা ক্যালকুলেশন করব না, আমরা করব cos থেটা সমান √3/2 থেকে। ঠিক আছে? অর্থাৎ cos থেটার মান আমরা পেয়েছি cos π/6। ঠিক আছে? অর্থাৎ পাই মানে cos cos কাটা গেলে থেটা সমান থাকে π/6। এটাই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম সবাইকে।